বন্ধুরা 22 সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে চলেছে জিএসটি 2.0 এক নতুন অধ্যায়। এই পরিবর্তনের ফলে অনেক জিনিসের দাম কমতে চলেছে, আবার কিছু পণ্যের ক্ষেত্রে দাম বাড়বে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন কোন জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসের দাম বাড়বে, আর ক্রেতা হিসাবে আপনার করণীয় কি, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ফার্স্ট অফ অল জানবো জিএসটি আগে ছিল 5%, 12%, 18% ও 28%। এখন থেকে থাকবে মূলত 5% আর 18%। বিলাসবহুল বা সায়েন্স গুড এর জন্য থাকবে নতুন 40% করের হার। এর লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই জিএসটি হারটা কিছুটা হলেও কমানো হয়েছে। নেক্সট হচ্ছে কোন পণ্যের দাম কমবে। দৈনিক ব্যবহারের জিনিসপত্র যেমন সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, সাধারণত ওষুধ। খাদ্যপণ্যের মধ্যে ভারতীয় রুটি, চাপাটি, পরাঠা ইত্যাদি। ইলেকট্রনিক্সের মধ্যে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি কিছু ক্ষেত্রে কর 28% থেকে নেমে আসছে 18%-এ। অটোমোবাইল, ছোট গাড়ি ও 2 চাকার গাড়ির দামও কমতে পারে। ফলে সাধারণ পরিবার ও মধ্যবিত্ত ভোক্তারাও সহজে বেশি লাভবান হবেন। এগুলি আলোচনা করলাম যে কোন কোন জিনিসের দাম কমবে, কিন্তু এবার আলোচনা করব যে কোন কোন পণ্যের দাম বাড়বে। লাক্সারি আইটেমসের মধ্যে বিলাসবহুল গাড়ি, হাই এন্ড ইলেকট্রনিক্স। সাউন্ড গুডসের মধ্যে পান মশালা, সিগারেট, তামাকজাত দ্রব্য, এসবের উপর 40% জিএসটি বাড়ানো হচ্ছে, তাই এগুলির দাম আরও বাড়বে। এরপর হচ্ছে ক্রেতার জন্য জরুরি নির্দেশনা। 22 সেপ্টেম্বরের আগে তৈরি পুরনো স্টক প্যাকেজে পুরনো এমআরপি লেখা থাকবে, কিন্তু বিল করার সময় নতুন জিএসটি রেট অনুসারে দাম কমাতে বাধ্যতামূলক। তাই দোকানে কেনার সময় বিল চেক করুন। এমআরপি যদি বেশি থাকে তবুও দোকানদারকে নতুন রেট অনুযায়ী দাম নিতে হবে। সরকার বলেছে 31 মার্চ 2026 পর্যন্ত পুরনো এমআরপি ওয়ালা স্টক চলবে, তবে দাম কমাতে হবে। এই জিএসটি কমানোর ফলে কারা লাভবান হয়েছেন এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? লাভবান হয়েছেন সাধারণ মানুষ যারা দৈনিক জিনিস কিনেন, ইলেকট্রনিক্স, ছোট গাড়ি, গৃহ নির্মাণ সামগ্রী কেনার যারা পরিকল্পনা করছেন তারা লাভবান হয়েছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বিলাসবহুল এবং সায়েন্স গুড ক্রেতারা, কিছু ব্যবসায়ী যারা পুরনো স্টক দ্রুত বিক্রি করতে চান। বন্ধুরা, জিএসটি 2.0 নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।